ইউনূসকে আনা হলো কেন? ইউনূস কেন? ওয়াই ইউনূস? ইউনূসকে? হু ইজ ইউনূস? তার সঙ্গে কেন যোগাযোগ করা হলো? কোন কারণে? কি জন্য? এর ব্যাখ্যা কি? এর কারণ কি? আমি জানতে চাই, আমরা জানতে চাই, আর বুঝতে চাই হিসাব নিকাশ। বিপ্লবের রাতে, স্বাধীনের রাতে, 5 আগস্ট রাতে কেন ইউনূসকে যোগাযোগ করা হলো আসার জন্য? তাকে আনার জন্য কেন বলা হলো? যমুনার জন্য, ক্ষমতার জন্য, টু টেক ওভার দ্য গভর্নমেন্ট, টু টেক কেয়ার অফ দ্য গভর্নমেন্ট, টু বিকাম দ্য ইন্টারিম। তার সঙ্গে যোগাযোগ কেন করা হইল? I still don't understand. I'm still disturbed. I'm still very much upset. I'm still very much. কেন তার সঙ্গে যোগাযোগ তাকে আনা হইল যমুনার জন্য, ইন্টারিম বানানোর জন্য? সে কে? সে তো ব্যবসায়ী, নন পলিটিক্যাল ফিগার বাই ভার্চু। সে গ্রামীণ ফোনের ব্যবসা করে। তার সঙ্গে ইউনূসের রাজনীতির কোনো সম্পর্ক নাই। Now 0% to run the government, to become the interim, to become the Jomunar habitat, যমুনার জন্য, ক্ষমতার জন্য, ইন্টারিম সরকারের জন্য তার কোনো অভিজ্ঞতা, একদিনেরও নাই। তাহলে তার সঙ্গে যোগাযোগ করলো কেন? মানে কোন কারণ? এমন কি কারণ ছিল যে ইউনূসকে ডাকা হলো? সে তো ব্যবসায়ী, সে তো ব্যবসা করে, সে রাজনীতির জন্য না। হি ইজ নট এ ম্যান ফর দ্য পলিটিক্স। সে পলিটিশিয়ান না, সে দল চালায় না, রাজনীতি করে না, কোনো সম্পর্ক তার নাই। তাইলে তাকে কেন আনা হইল? আই স্টিল ওয়ান্ডার অ্যাবাউট দিস ম্যান। বিপ্লবের রাতে কোনো সম্পর্ক নাই বিপ্লবের সঙ্গে, 16 বছরের সঙ্গে সংগ্রাম, যুদ্ধ, নিপীড়ন, নির্যাতন, কোনো সম্পর্ক নাই ইউনূসের সঙ্গে এই বিপ্লবে। মানে কোন কারণে তাকে এখানে ইনভলভ করা হলো? যমুনার জন্য সিলেক্ট করা হলো। এই সিলেকশন কমিটি কেন তাকে আনার জন্য? হি ইজ নোবডি, হি ইজ নাথিং। ইউনূস ইজ নাথিং বাট এ বিজনেসম্যান। I still wonder, I'm still very much upset about this man. তাকে কোন কারণে ডাকা হয়েছিল, কমিউনিকেট করা হয়েছিল? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা জানতে চাই। -4 হয়ে গেছে, -4 ডান। দুই পরিবার 54 বছর পরে সোনালি সূর্য উঠেছে, সোনার সূর্য। এ গোল্ডেন সান শাইনিং ওভার বাংলাদেশ, এ গোল্ডেন মুন অ্যান্ড সান টুগেদার শাইনিং ইন দ্য স্কাই অফ বাংলাদেশ। দুই অভিশাপ, দুই সাপ, দুই জালেম স্বৈরাচার, দুই পরিবারতন্ত্র, ডাইনেস্টি, the human cult, they're all gone. -4 done, thank God. আল্লাহর ইচ্ছে, ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া, ঈশ্বরের ইচ্ছায় ফাইনালি আমরা স্বৈরাচার মুক্ত, পরিবার মুক্ত, দখল মুক্ত, -4 মুক্ত হয়ে গেছি আমরা। -4 হয়ে গেছে। এখন এই দেশে কোনো আর পরিবার নাই, ডাইনেস্টি নেই, কোনো পরিবারতন্ত্র, খুনি, জালেম, স্বৈরাচার নাই। ঠান্ডা মাথার খুনি, চোর ডাকাত, খুনি, বদমাশ, টিন খেলে, ব্যাংক ডাকাত, সমস্ত শত্রু চলে গেছে। মাঠ খালি, চেয়ার খালি, যমুনা খালি, রাষ্ট্র খালি, কোনো শত্রু, কোনো জালেম নাই। পুরা দেশ 54 বছর মাত্র একদিনের জন্য সোনার হাঁস চলে আসছে, সোনার
সূর্য চলে আসে, সোনার চন্দ্র, সোনার গ্রহ, সোনার আকাশ, সোনালী আকাশ চলে আসে আমাদের দেশে 54 বছর অপেক্ষার পরে, এত বড় বড় বিপ্লব, এত মানুষ শহীদ হওয়ার পরে, এত আকাঙ্ক্ষার পরে, ফাইনালি উই আর ফ্রি, দ্য নাইট অফ ফ্রিডম। The night arrived, the night has come for the freedom. কোন পরিবার নাই 54 বছরের অভিশাপ, ডাইনাস্টি, পরিবারতন্ত্র, ব্যক্তি শাসন, জালেমের শাসন, 2 মহিলা এবং তাদের পরিবার, 2 খুনি সন্ত্রাসী মহিলা, 2 গডমাদার তাদের পরিবার সব উৎপাট হয়ে গেছে। No longer they are here. তারা এই দেশ থেকে চলে গেছে। বাকি যারা আছে সব ইনঅ্যাক্টিভ, সব বাতিল, খারিজ, সব বাকি যারা সবগুলাই বাতিল হয়ে গেছে। থ্যাংক গড সে তো পরিবার মুক্ত, স্বৈরাচার মুক্ত। নো মোর পরিবারতন্ত্র, নো মোর 2 মহিলার, 2 বেগমের রেমনেন্স সব চলে গেছে। মাঠ খালি, ময়দান খালি, বল রেডি টু কিক দ্য বল। গোল 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 গোল, ক্ষমতা জামায়াতের হাতে, আমিরের হাতে, শিবিরের হাতে, সমন্বয়কদের হাতে, আমাদের তো জনগণের হাতে। ক্ষমতা যাব আমরা, ক্ষমতা যাবে জনগণ, ক্ষমতা যাবে জামায়াতে ইসলাম, শিবির, সমন্বয়করা। ক্ষমতা যাবে আমির, ইন্টারিম হবে আমির। যে সংগ্রাম করেছে 54 বছর, 16 বছর কষ্ট করেছে জামায়াতে ইসলাম, শিবির, প্রচন্ড নির্যাতন তাদের উপরে। ফাইনালি দ্য চেয়ার ইজ গিভেন ফর আমির, এ ফুল টাইম পলিটিশিয়ান, এ ফুল টাইম লিডার, পলিটিক্যাল লিডার। তার অন্য কোনো কাজ নাই, তার অন্য কোনো ব্যবসা নাই। চাঁদাবাজি করে না, গণহত্যা করে না, পাচার করে না, ঘুষ খায় না, টেন্ডারবাজি করে না, কমিশনবাজি করে না, দখলবাজি করে না, করাপশন করে না। নো করাপশন, নো দুর্নীতি, নো চাঁদা, নো ঘুষ, নাথিং। অ্যাবসুলুট পিওর জামায়াত ইসলাম এজ এ পলিটিক্যাল পার্টি। Finally the day has come for Jamaat Islam to take over the power. That was the understanding of the revolution. যারা বিপ্লব করেছে, যারা কষ্ট করেছে, যারা নির্যাতন সয়েছে 54 বছর, 16 বছর যুদ্ধ করেছে, মাঠে ময়দানে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, লটকানো হয়েছে যাদেরকে। ফাইনালি আমির ওয়াজ দ্য ম্যান অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে ক্ষমতা জামায়াতের হাতে। আমির শ্যাল লিড দ্য নেশন ফর দ্য নিউ বাংলাদেশ। যমুনা যাবে আমির, অনলি লিডার, যোগ্য, অনেস্ট, শিক্ষিত, মেধাবী, ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, একমাত্র যোগ্য নেতৃত্ব আমিরের। জামায়াত ইসলামের সঙ্গে শিবির, সমন্বয়, সবাই মিলে, জনগণ মিলে আমরা নতুন বাংলাদেশ বানাবো। এখানে অন্য কোনো কারো প্রয়োজন নাই। মাঠ খালি, বল রেডি। সেই দিন আসছে 54 বছর পরে, আকাঙ্ক্ষিত দিন। এতবার বিপ্লবের পরে, 75 বিপ্লব, 81 বিপ্লব, 90 বিপ্লব, 11 বিপ্লব, 24 বিপ্লব, ফাইনালি স্বাধীনতা রাইট, মীমাংসিত স্বাধীন। নাও সেটেল রিভলিউশন, এ সেটেলমেন্ট হ্যাজ কাম, মীমাংসিত স্বাধীনতা। আমির হবেন ইন্টারিম গভর্নমেন্ট অ্যাট এনি কস্ট। অন্য কোনো নেগোসিয়েশন, অন্য কোনো কিছুই না। আমির হবে ইন্টারিম গভর্নমেন্ট, দেশ চালাবে আমির, ক্ষমতা যাবে আমির, সঙ্গে থাকবে সমন্বয়ক। অন্য যারা বিপ্লব করেছে, শিবির, জামায়াত মিলে, সবাই মিলে, জনগণ মিলে নতুন বাংলাদেশ বানাবো। এখানে
ইউনূস আসলো থেকে, দেশ পরিবার মুক্ত, দেশ জালেম মুক্ত। কোন ইউনূসের দরকার নেই, কোনো আমাদের দালালের দরকার নাই, অন্য কোনো মানুষের দরকার নাই। Amir is here to become the interim at any cost. Amir is present to take over the government, to lead the country, to lead the parliament, to lead the Jamuna. একমাত্র যোগ্য ব্যক্তি জামাতে ইসলামের আমির। আমি বারবার এই কথা বলি, কেন বলি? বিকজ আই নো যে আমির যদি যাইতো, জোর করে হোক, যুদ্ধ করে হোক, শান্তিপূর্ণভাবে ক্ষমতায় যাইত। আজকে যেটা হচ্ছে, আজকে যে নরকে আমরা পৌঁছে গেছি, এগুলো কিছুই হতো না। সব কিছু খুব ভালো মতো হইতো। এভরিথিং উড লিড টু এ নিউ পিসফুল বাংলাদেশ। কোনো সমস্যা হইতো না, কোনো গোলমাল হইতো না, কোনো মব হইতো না, কিচ্ছু না। আমির উড রুল দ্য কান্ট্রি পিসফুলি অ্যান্ড উড কন্ট্রোল এভরিথিং। একমাত্র আমিরই পারত। তার কথা সবাই শুনতো, তাকে সবাই মানত, সবাই তাকে সম্মান করে, সম্মানের সঙ্গে তার হুকুম মেনে দেশটাকে শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত করত। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউনূস, এই জঘন্য লোকটা একটা গাদ্দার। আমির থাকতে, আমিরের মতো একজন যোগ্য নেতা থাকতে, ওয়াই দিস ম্যান কেম ইন দ্য পিকচার? আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট।